আজকের ভিডিওতে আমরা দেখবো যে টপ 10 কিছু গান, যেই গানগুলো সত্যি সবার মনের খুব কাছের। সব সময় মনে হবে গানগুলো শুনি, কারণ বাংলা গান আমরা জানি কিছু গান আছে যেগুলো হচ্ছে মনে লেগে যায়, বারবার শুনলেও সেই গানগুলো আর পুরনো হয়। সেই গানগুলো কার? তানভীর ইরফান ভাইয়ের আছে, মানে স্পেশালি তানভীর ইরফান ভাইয়ের কিছু গান আছে, মানে কারণ এই টাইপের গান মানে যেগুলো মনে লাগার মতন গান, তানভীর ভাইয়ের অনেক গান আছে, তাছাড়াও অনেকের গান আছে। তো চলো এখানে কার কার গানের কথা বলা হয়েছে সেগুলো আমরা ডিটেলসে দেখবো। আর এই ভিডিওটা আমরা নিয়েছি হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন চ্যানেল থেকে। তো চলো ভিডিওটা আমরা দেখে নিই এখানে কোন কোন গানের কথা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইল রাখার মতো সেরা 10টি বাংলা গানের দ্বিতীয় পর্ব। আমি বললাম আর হ্যাঁ, গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা প্রথম পর্বে 40,000 লাইক করে দিয়েছেন, এতেই আমি খুশি। তো যাই হোক, ছোট্ট একটি এটি হলো হাবিবের গান দিন গেল। গানটি 15 বছর আগের, তবে এখন ইয়াং জেনারেশনের কাছে খুবই পছন্দের একটি গান। এই গানটি এমন একটি গান আগামী 50 বছর শুনলেও খারাপ লাগবে না। তারপর 9 নম্বর হচ্ছে তাসনিম জামানের গান উৎসর্গ। আমার সবটুকু বিশ্বাস বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে এই গানটি, হাজারো মানুষের সাথে এই গানটি মিলে যাবে। তাকে কৃতজ্ঞতা জানা, আর গানটির যে কোনো ভার্সনই ভালো লাগে। আমার সবটুকু বিশ্বাস। আর হ্যাঁ, আরো একটি বিষয়, ভিডিওর নাম্বারিং করার উদ্দেশ্য হলো ভিডিওর সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থে। তারপর 8 নম্বর হচ্ছে জুনায়েদ ইবানের কণ্ঠে এসএস ব্যান্ডের গান সে আমারে। হতে দেয় না, যে যার কপালে আছে তার কপালের টিপ যেন সে পায়, ভুল করে কেউ চলে গিয়ে আর ফুল যেন না হয়। কার কপালের টিপ কার হয়ে যায়। হতাশার মাঝে গানটিতে কিঞ্চিত সুখ খুঁজে পাই, ভালোবাসার ইবান ভাই। এনিওয়েজ, গানটির ভিউ রয়েছে অলমোস্ট 15 মিলিয়ন, আর তাদের গানের কনসার্ট দেখলে মনটা ভরে যায়। তারপর 7 নম্বর হচ্ছে সাদি চৌধুরীর গান আজ রাত কোনো রূপকথা নয়। গানটি 10 বছর 20 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। যদিও গানটি 10 বছর আগের, কিন্তু এখনকার পোলাপানের কাছে গানটি খুবই জনপ্রিয়। কিন্তু পুরনো স্মৃতির মধ্যে সেগুলো অনেক মনে পড়বে। এনিওয়েজ গাইস, তারপর 6 নম্বর হচ্ছে শিরোনামহীনের গান হাসি মুখ। এই চ্যানেলে দেওয়া আছে নাকি জানি না, কিন্তু বং রিঅ্যাকশন আমি দেওয়া আছে। এটা শিরোনামহীন। শিরোনামহীন ব্যান্ডের গানের লিরিক্স মানে গভীর মেসেজ। রোদ উঠে গেছে চেনাই নগরীতে, আলো এসে থেমে গেছে। তো যাই হোক, কে কে শিরোনামহীন ব্যান্ডের ফ্রেন্ড কমেন্টে জানাবেন। তারপর 5 নম্বর রয়েছে অরিজিৎ সিং এর রবীন্দ্রসঙ্গীত আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চায়। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে অরিজিৎ সিং এর এই গানটি শুনে মনে হয় খুব খুশি হতো। সত্যি এই গানটা মানে অরিজিৎ সিং এর গলায় খুব সুন্দর লেগেছে। এছাড়াও গানটি খুবই সুন্দরভাবে গেয়েছেন পড়শি। গানটি যুগ যুগ ধরে মানুষের পছন্দের তালিকা রয়েছে, আর থাকবেই না কেন, যেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিরিক্স, এমনকি এর সাথে রয়েছে মাধুরী মাখা ইনানী সেনের কণ্ঠে এই গান। এমনকি বর্তমান সময় জনপ্রিয় গায়ক ইমরান এবং কনা গানটি 7 মাস আগে গেয়েছেন। শুধুমাত্র এই শিল্পীরা যে গেয়েছেন এমন কিন্তু না, অসংখ্য গুণী শিল্পী রয়েছে যারা এই গানটি তাদের সুরেলা কণ্ঠ দিয়ে গেয়েছেন। আমারও পরানো যাহা চায়, আমারও পরানো যাহা চায়। আর হ্যাঁ, রবীন্দ্রনাথের সঙ্গীত যুগ যুগ মানুষের মাঝে জনপ্রিয় হয়ে থাকবে। তারপর 4 নম্বর রয়েছে নোবেলের অভিনয় গানটি। বর্তমানে গানটির ভিউ 20 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, তামাশা গান এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নোবেলের অনেক হ্যাটার্স রয়েছে, তবে তার এরকম গানগুলো হ্যাটার্স হয়তো বা কেউই নাই। আর হ্যাঁ, আমার কাছে নোবেলের অভিনয় গানটি খুবই ভালো লেগেছে।
তো যাই হোক, নোবেলের অভিনয় গানটি আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তারপর 3 নম্বর রয়েছে রায়হান রাহির গান টাইটেল 101। আমার দুলোবালি জবাবই আমার বন্ধুরা সত্যই আমার ভাল লাগে না। গানটি 1 বছরে প্রায় 10 মিলিয়ন ভিউ পেয়েছেন। তবে এই গানটি হলো ভার্সিটি পড়ুয়া ছাত্রদের জন্য অনুভূতির বহিঃপ্রকাশ। আমার চিনি বেশি দেয়া চায় আমার ফোনে যান্ত্রিক। তারপর 2 নম্বর রয়েছে তানভীর ইরফানের গান ছেড়ে যেও না। এটা শুনেছি, দেওয়া আছে। এই গানটাই মনে হয় এই চ্যানেলের ফার্স্ট গান, 35 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, আমার জীবনের সাথে কেউ জড়িয়ে যায়নি, ছেড়েও চলে যায়নি, তবে গানটি শুনলে হাহাকার লাগে ভিতরে। সেম, এই কথাটা সেম আমার সাথে। আর হ্যাঁ, তানভীর ইরফানকে নিয়ে নতুন কিছু বলার নেই। যদি আমি বলি তাহলে বলবো বর্তমান সময় অন্যতম সেরা একজন গায়ক তানভীর ইরফান, যার কণ্ঠ এবং সুরের মায়ায় পড়ে গেছি আমি। আর তার গানগুলো এত জনপ্রিয় এখন সামাজিক মাধ্যমে, এখানেই যাবেন সেখানেই তার কোনো না কোনো গান শুনবেন। তারপর 1 নম্বর হচ্ছে জেমসের এক নদী যমুনা গানটি। এই গানটি 2000 সালে রিলিজ করা হয়, যা এখনো মানুষের খুবই পরিচিত একটি গান। আর নগরবাউল জেমস এরকম শত শত গান আমাদের জন্য উপহার দিয়েছেন। সুন্দর সুন্দর গান ছিল, সুন্দর সুন্দর গান, মানে অসাধারণ কিছু গান ছিল। আর এই ভাইয়া একটা কথা বলেছে, কণ্ঠটা সত্যি আমার ক্ষেত্রে খুবই মিলে যায়। আমি খুবই দুঃখের গান শুনতে পছন্দ করি, জানি না কেন। আমার জীবনে কিন্তু খুব দুঃখ নেই, মানে কারণ আমার দুঃখ পাওয়ার মতো মানুষ নেই। এই মানুষটা এখানেই আছে, বসে আমার সাথেই থাকে, তো ওই জন্য মন ভাগানোর কথা নেই। কিন্তু জানি না, আমার দুঃখের গান শুনতে খুব ভালো লাগে। এটা মানে সত্যিকারে তানভীর ইরফান ভাইয়ের গান অনেকেই শুনে। সত্যিকারের গানগুলো যে কষ্ট দুঃখ থাকলেই শুনতে হবে এমন কিছু না, গানগুলো কিন্তু তুমি এমনি সময়ও বুঝতে পারবে, বোঝা যায় সেটাই। মানে আমি যেটা বলছি, মানে সত্যি ওই ভাইয়াও বললো, ওই জন্য আমার মনে হলো। আর রবীন্দ্রসঙ্গীত তো আমি খুব শুনি, প্রায় দিন সকালবেলা আমার ঘরে রবীন্দ্রসঙ্গীত বাজে। এক কাপ চায়ের সাথে রবীন্দ্রসঙ্গীত, এটা আমার ঘরে বাজবে, আর আমি খুব ভালোবাসি। তো আমার মতো কারা কারা তানভীর ইরফান ভাইয়ের গান শুনতে পছন্দ করো বা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করো, সেটা কমেন্ট বক্সে কিন্তু লিখো। একদম। চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।